আজকে আমরা চলেছি ফ্রান্সের সবচেয়ে পুরনো এমনকি ইউরোপের অন্যতম প্রাচীন একটি ক্রিসমাস মার্কেট দেখতে, যেটি হলো স্ট্রাসবুর্গে অবস্থিত। ফ্রান্সের স্ট্রাসবুর্গ, এটি নাম শুনলেই বোঝা যায় কত পুরনো একটা ক্রিসমাস মার্কেট। আলসাস রিজিয়নে অবস্থিত রাইন নদীর তীরে জার্মানির বর্ডারে এই ক্রিসমাস মার্কেটটি দেখতে আজকে চলেছি আমরা। আজকের দিনটি হলো রবিবার, প্রচন্ড ভিড়। ক্রিসমাসের আগে এটা লাস্ট উইকেন্ড। তো চলো শুরু করা যাক আজকে স্ট্রাসবুর্গের ক্রিসমাস মার্কেটের ভ্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। 25 ডিসেম্বর আসতে আর বেশি দিন বাকি নেই। আজকে হচ্ছে দিনটা রবিবার, 25 ডিসেম্বর আসার আগে এটাই লাস্ট উইকেন্ড। হঠাৎ করে ব্রেকফাস্টের পর জানতে পারলাম দয়া ইন্ডিয়া থেকে ফিরেছে। দয়ারা কাইজারস্লাউটেনে শিফট করেছে পুজোর কিছুদিন আগেই। তো দয়া আর সাম্যজয়কে নিয়ে আমরা রওনা দিয়েছি দুপুর 1:30টার সময় স্ট্রাসবুর্গের উদ্দেশ্যে। যেতে আমাদের 2.5 ঘন্টা মতন সময় লাগবে। হাতে একটু সময় নিয়েই আমরা যাচ্ছি, কারণ ওখানে পার্কিং পাওয়াটা খুবই সমস্যার বিষয়। তো সাম্যজয়, দয়া পেছনে বসেছে আর জ্যাক রয়েছে আরো পেছনে। তো আমরা রোদ ঝলমলে এরকম একটা রবিবারের দুপুরে রওনা দিয়েছি স্ট্রাসবুর্গের উদ্দেশ্যে ক্রিসমাস মার্কেট দেখতে। যেতে যেতে তোমাদের সাথে এই স্ট্রাসবুর্গ শহরটা সম্বন্ধে কিছু গল্প বলি। এটি ফ্রান্সের পূর্ব দিকে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহর, যেটি আলসাস রিজিয়নে অবস্থিত, ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম প্রধান কেন্দ্র। আর এই শহরটিতে মধ্যযুগীয় কিছু স্থাপত্য, বিশেষ করে স্ট্রাসবুর্গ ক্যাথিড্রাল তো উল্লেখযোগ্য একটি নাম। পুরনো শহর লা পেতিত ফ্রান্স, এটিও খুবই উল্লেখযোগ্য, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম পেয়েছে। এবং তোমরা অনেকেই জানো স্ট্রাসবুর্গের এই ক্রিসমাস মার্কেট দেখতে প্রচুর দূর থেকে অনেকে আসে। এখানে এসে হোটেলে একদিন স্টে করে এবং মার্কেটটি দেখে পরের দিন আবার বাড়ির উদ্দেশ্যে ফিরে যায়। তো এখন আমরা পৌঁছে গেছি স্ট্রাসবুর্গের একদম সিটি সেন্টারের কাছে। এখানে অ্যাকচুয়ালি দুখানা মার্কেট হচ্ছে। আমরা প্রথমে বড় মার্কেটটা দেখবো, যেটা মেন সিটি সেন্টারের কাছে, তারপর আমরা আরেকটা মার্কেট যাব। তো এই দেখো আমরা একদম সেন্টারে চলে এসেছি। এটা হচ্ছে সিটি সেন্টার। এখানে কিন্তু ট্রামের কানেকশন খুব ভালো, অনেক দিকে যাওয়ার জন্যই ট্রাম রয়েছে এবং খুব ঘন ঘনই ট্রাম দেখতে পাচ্ছি। তো এখানকার পুরনো স্মৃতিবাহী ট্রামগুলোকেও তোমরা দেখতে পাচ্ছ। রাস্তায় চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করছি কিরকম ভিড় হয়েছে। দেখো এখন কিন্তু বেশি সময় হয়নি, জাস্ট 5টা বাজে। উইন্টারের 5টা, তো তাই জন্য একটু অন্ধকার হয়ে গেছে বটে, কিন্তু নামার পর পার্কিং পেতে আমাদের প্রায় 45 মিনিট টাইম লাগলো। অনেক কষ্টে খুঁজে খুঁজে একটা পার্কিং পেলাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সিটি সেন্টারের কাছে। এই দেখো, এটা হচ্ছে স্ট্রাসবুর্গের সব থেকে বড় ক্রিসমাস মার্কেট, একদম ক্যাথিড্রালের সামনেই। স্ট্রাসবুর্গে কিন্তু এর আগে আমরা অনেকবারই এসেছি। ফল সিজনে এসেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কত সুন্দর লাগে ক্যানালটা দেখতে। আর একবার এসেছিলাম সামার টাইমে, যখন আমাদের বাড়িতে পায়েলরা ঘুরতে এসেছিল, ওদেরকে নিয়ে আমরা ঘুরতে এসেছিলাম ডে ট্রিপে। আমাদের বাড়ি থেকে 2.5 ঘন্টার ডিস্টেন্স, মানে বেশিক্ষণের ড্রাইভিং নয়। সেই জন্যই আমরা লং ড্রাইভের প্ল্যান করলেই এখানে চলে আসি। দেখতে বেশ ভালোই লাগে জায়গাটা। সারা বছরই এখানে কিছু না কিছু ভিড় তো থাকেই, যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী শহর বলে কথা। বলা বাহুল্য, ফ্রান্স এবং জার্মানির সংস্কৃতির মিশ্রণ কিন্তু ঘটেছে এই স্ট্রাসবুর্গে। এখানকার ভাষা, খাবার দাবার, ঐতিহ্য সবকিছুর মধ্যেই এই দুটি কালচারেরই প্রতিফলন আমরা দেখতে পাই। এবার চলো ঘুরে দেখি এখানকার ক্রিসমাস মার্কেটটা। এত বড় একটা ঐতিহ্যবাহী ক্রিসমাস মার্কেট, প্রায় 450 বছরের পুরনো। তো সেখানে ঘুরতে ঘুরতে কিন্তু মধ্যযুগীয় স্থাপত্য নিশ্চয়ই পাবো। তো চলো ঘুরে দেখা যাক। দোকানগুলো কিন্তু সেই মধ্যযুগীয় স্টাইলেই করা, কাঠের দোকান আর সুন্দরভাবে সাজানো। তবে এখানে কিছু এক্সট্রা ডেকোরেশনের জিনিস দেখছি। অনেক দোকানই দেখছি যেমন টুকটাক বোহেমিয়ার জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঘর সাজানোর জিনিস, এমনকি কিচেনের কাটলারি। দেখে বেশ ভালোই লাগছে, যেগুলো নর্মাল ক্রিসমাস মার্কেটে আমরা জার্মানিতে কিন্তু দেখতে পাই না। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। প্রচন্ড দাম। ছোট্ট ছোট্ট একটা জিনিস যেটা তুমি টেবিলে সাজিয়ে রাখবে কোনো সসের জন্য বা কিছুর জন্য, কোনো গেস্ট আসলে দেওয়ার জন্য, সেইগুলোর দামই 35 ইউরো। তো আমরা ভাবছিলাম এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নেব, 4টে করে সেট, বাট প্রচন্ড দাম। দেখতেই ভালো লাগছে। যাই হোক, এবার যাই অন্যদিকে। এখানে দেখো কি সুন্দর কাঠের জিনিস বিক্রি হচ্ছে, তার সাথে কিছু চীনামাটির জিনিসও। দেখতে তো বেশ ভালোই লাগছে, কি সুন্দর তার উপর কারুকার্য করেছে। এই দোকানগুলো কিন্তু নর্মালি ক্রিসমাস মার্কেটে আমরা দেখতে পাই না জার্মানিতে। এবার চলে আসছি একদম মার্কেটের ভেতরে। প্রচন্ড ভিড়, আস্তে আস্তে ভিড়টা যেন বাড়ছে। আর এই যে গাছটা করেছে এবছর, অনেকটাই বড় গাছটা, এর উপর একটা শো হচ্ছে। সুন্দর দেখলাম, মিউজিক লাগিয়ে লাইটের রিফ্লেকশন দিয়ে একটা শো চলছে। তো সেই শো এর একটা টাইম আছে, নিশ্চয়ই প্রতিটা ঘন্টায়
একবার করেই এই শোটা হচ্ছে। যখন শোটা হচ্ছে সবাই ওই গাছটাকে ঘিরে দাঁড়াচ্ছে এবং ওখানে ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। তো আমরা জ্যাককে নিয়ে এসছি বলে একটু দূরেই রয়েছি, গাছের নিচেটায় প্রচন্ড ভিড়, যদিও ওখানটা যেতেই হবে ফটো তোলার জন্য, কিন্তু আশেপাশের এই বিল্ডিং এর ডেকোরেশনগুলো আমার বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো। গাছটাকে আমি ক্যামেরায় কতটা আনতে পারছি জানি না, তবে কাছ থেকে দেখলে ফিল করতে পারছি বেশ বড়, এবং প্রতিটা গাছের কর্নারে কোনো জায়গা বাকি নেই যেখানে ডেকোরেশন নেই। লাইট দিয়ে তো সাজিয়েছে, তার ভেতরেও নিখুঁতভাবে গাছটাকে ডেকোরেট করেছে। এত বড় একটা গাছে নিখুঁতভাবে ডেকোরেট করতে গেলে কত দিন সময় লাগে বলো তো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্রান্সের ট্র্যাডিশনাল ফুড, স্ট্রিট ফুডই, সেটা খাওয়ার জন্য। সেটা হচ্ছে ক্রেপেস। আমরা 4 জনে 4টে অর্ডার করেছি, 4টে ভ্যারাইটি আছে, সেই জন্য টাইম লাগছে। কত বড় বড়, এবং এটা বেশ সুন্দর ফ্রাই করছে ক্রেপেস। আর এইদিকে দেখতে পাচ্ছ ওয়াফেল। জার্মানির ক্রিসমাস মার্কেটে ক্রেপেস তো আমরা খেয়েছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্র্যাডিশনাল ফুড হলো ফ্রান্সের। তো সেই দেশে বসে যেখানকার ট্র্যাডিশনাল ফুড, সেখানে খাওয়ার মজাটাই অন্যরকম। তো আমরা ভাবলাম এখানে এসেছি যখন, ক্রেপেস তো অবশ্যই ট্রাই করব। দোকানটায় প্রচন্ড ভিড়, 6 ইউরো করে দাম নিচ্ছে, এবং যে কোনো ফ্লেভার তুমি অ্যাড করতে পারো। তো অনিস নিয়েছে সল্টেড ক্যারামেল, আর দয়ারা নিয়েছে নর্মাল ক্যারামেল, আমি নিয়েছি জিমড আর জুগার, মানে ওই যে আগের দিন যে ফ্লেভারটা খেয়েছিলাম জার্মানি ক্রিসমাস মার্কেটের সেম ফ্লেভার। তো আমার খুব ইচ্ছে হলো এখানে কিরকম করে টেস্টটা এবং ফ্রাইটা কতটা করে সেটা জানার। তো ভাবলাম যে না, ভালোই করছে। এখানে তো বাটারও দিচ্ছে, যেটা জার্মানিতে দেয় না। বেশ সুন্দর করে বাটার দিয়ে একটু লেয়ার দিয়ে দিচ্ছে যাতে টেস্টি হয়। আর তার ওপর দেখো বিভিন্ন রকম যে যেরকম ফ্লেভার বলছে সেরকম ফ্লেভার দিচ্ছে। প্রচুর লাইন, এবং খুব ধীরে সুস্থেই বানাচ্ছে সুন্দর করে। অনেক বাচ্চারাও এসে অর্ডার দিচ্ছে, দেখলাম অনেকটা বড় সাইজটা। এই দোকানটায় আর একটা জিনিস যেটা ভালো লাগলো, যে বানাতে বানাতে একটা দেখলাম বাটিতে পড়ে গেল, মানে এই ওভেনের পাশে পড়ে গেল। ওটা কিন্তু ওরা এদের কাস্টমারদের দিল না, ওটা ফেলে দিল। আমার ক্ষেত্রেও হলো, এবং আমার আগে আরেকজনকে দিতে গিয়েও সেম হলো, যে কড়া থেকে তুলতে গিয়ে হট করে মাটিতে পড়ে গেল। এই দেখো এখানেও দেখছি আমাকে দিতে গিয়েও হলো, কিন্তু ওটা ওরা কাস্টমারদের দিচ্ছে না, ওটা ওরা ডাস্টবিনে ফেলে দিচ্ছে ডাইরেক্ট। আর একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু কার্ডে পেমেন্ট হচ্ছে, যেটা জার্মানির ক্রিসমাস মার্কেটে কিন্তু পসিবল নয়। তো সেটাও ভালো, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট, বাইরে থেকেও অনেকে লোক আসে যাদের কাছে ক্যাশ সবসময় থাকে না। তো এই জিনিসটাও আমার বেশ ভালোই লাগলো এখানে। অনিশ আবার মাঝে ফ্লেভারটা চেঞ্জ করেছে, ও পাম ক্যারামেল নিয়েছে, মানে খেজুর গুড় টাইপের ভেবে কিছু একটা অর্ডার করেছে। দেখা যাক ওটা কিরকম আসে। আর দয়া এবং সাম্যজয় ওরা কিন্তু নিয়েছে সল্টেড ক্যারামেল। তো যাই হোক, দেখি 4টে আসার পর কেমন দেখতে লাগে। তোমাদের সাথেও চেষ্টা করব পিকচার শেয়ার করার, যদিও খুব ভিড়, জানি না পাওয়ার পর আমরা কোথাও দাঁড়িয়ে খেতে পারবো কিনা। এখন যেটা বানাচ্ছে এটা আমারটা, মানে জুকার আর জিম দেওয়া। কি সুন্দর প্রসেসটা দেখো, ওরা কি সুন্দর প্লেটের মধ্যে ফোল্ড করে দিচ্ছে, যাতে গরমের হলো তোমার খেতে অসুবিধে না হয়। তো আমারটা আগে এসে গেছে, ওদেরগুলো এখনো রেডি হচ্ছে। তোমাদের সাথে সাইজটা শেয়ার করছি। আর কি সুন্দর ফ্রাই হয়েছে দেখো। ক্রেপেসের ফাঁক দিয়ে একজনকে দেখা যাচ্ছে, সে ভদ্রলোকের নাম হলো জ্যাক। ও জ্যাক, একটু আসবে? জ্যাক একটু আসবে? প্রচন্ড ভিড়ের মধ্যে দোকানটার একটা কর্নারে দাঁড়িয়ে আমরা কোনো রকমের খাবার দাবার খেয়ে এবার আবার মার্কেটটা ঘুরতে বেরিয়েছি। এই দেখো কি সুন্দর জিনিসগুলো, এগুলো দিয়ে হয়তো এরা পিজা টিজা বানায় কিছু। তো এই দেখো এখানে লাইটেরও দোকান রয়েছে খুব সুন্দর। তো বেশ আনকমন কিছু দোকানও পাচ্ছি, দেখে বেশ ভালোই লাগছে। লাইটগুলো কি সুন্দর, এই লাইটগুলো যদিও আমি সারব্রুকেনে দেখেছিলাম, কিন্তু আমাদের কাইজারস্লাউটেনে দেখিনি। এবার আমরা হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি অন্য আর একটা ক্রিসমাস মার্কেটের উদ্দেশ্যে। জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, জানি না ভিড়ের মধ্যে যেতে কতক্ষণ সময় লাগবে। এই দেখো উল্টো দিকে গ্যালারিয়াটা কি সুন্দর সাজিয়েছে, আর রাস্তায় প্রচন্ড ভিড়, লোকজন ক্রস করতে গিয়ে অনেকক্ষণ ওয়েট করছে, তারপর ক্রস করতে পারছে। বড় ক্রিসমাস মার্কেটটা থেকে বেরিয়ে জাস্ট রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ফুটের ওপর এই দোকানগুলো দেখছি। এগুলো কিন্তু ওই মার্কেটটার দেওয়ালেই বসেছে, মানে ভেতরে লাগোয়া নয়, মার্কেটটা থেকে জাস্ট বেরিয়ে ওয়াকিং ডিস্টেন্সেই তোমার পড়বে। তো দেখে বেশ ভালোই লাগছে, প্রত্যেকটা দোকানেই খুব সুন্দর সুন্দর সাজানো। যেতে যেতে দয়া বলল যে ও সিনামন রোল খাবে। তো দেখা যাক, ও নাকি এটা মাঝে মাঝেই খেত, তো ওর ভালো লাগতো। ও কয়েকটা টেস্ট আমাদের বলল যে খেয়ে দেখো, ভালো খেতে হয়। তো আমরা প্রথমে ভাবছিলাম খুব মিষ্টি, খেতে কেমন হবে, এতটা মিষ্টি, এত বড় বড় সাইজ, শেষ করতে পারবো না। তা ও বলল যে ও কয়েকটা জিনিস খেয়েছে, যেমন পিস্তা থেকে শুরু করে আরো কয়েকটা ফ্লেভার। তো আমাদের বললো একবার টেস্ট করে দেখো, বেশি দাম নয়, না খেতে পারলে ফেলেও দিতে পারো। তো আমরা বললাম ঠিক আছে, তুই নিয়ে আয় ভেতরে ঢুকে, তারপর রিস্ক নিচ্ছি। তো 3 পিস নিয়ে এসছে,
দেখা যাক কেমন খেতে হয়। ক্রিম দিয়ে খাওয়া। কিসের পাউরুটি নাকি? পাউরুটির মতো। পুরো খাবলে যাচ্ছে। দোকানের বাইরে দাঁড়িয়ে আমরা সিনামন রোলগুলো খেলাম, দুটোই খেতে পেরেছি। আর একটা রেড কালারের যেটা হাইডেল বেরি দেওয়া ছিল ওটা খেতে পারলাম না, প্রচন্ড মিষ্টি। তো পিস্তাটা আমাদের ভালোই লেগেছে খেতে। এরপরে কোনো দোকানে পেলে আমরা চেষ্টা করব পিস্তাটা নেওয়ার। তো এবার আমরা চলেছি অন্য একটা ক্রিসমাস মার্কেটের পথে। যেতে যেতে তোমাদের সাথে রাস্তাটা একবার শেয়ার করি। কি দারুণ সাজিয়েছে দেখো লাইট দিয়ে ওপরটা। আমার মনে হয় এটা হচ্ছে ফ্রান্সের কালচার। এর আগে আমরা মেডস ঘুরতে গেছিলাম, ওখানেও দেখছিলাম রাস্তার উপর এরকম চাঁদোয়া করা আছে। ওখানে যদিও অন্য কিছু দিয়ে ডেকোরেট করা ছিল, আর এটা ক্রিসমাস মার্কেট বলেই লাইট দিয়ে চাঁদোয়াটা করেছে। দেখতে বেশ ভালোই লাগছে, পুরো রাস্তা জুড়ে এরকম ওপরে চাঁদোয়াটা। কি সুন্দরই না লাগছে দেখো। এই মার্কেটটা থেকে বেরিয়ে কিছু ভিড় পেলাম বটে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর ভিড়টা একটু কমে গেল। যেতে যেতে উল্টো দিকের বাড়িগুলোও দেখছি বেশ সুন্দর সাজিয়েছে। যেখানে যেখানে ক্রিসমাস মার্কেট হয়েছে তার ঠিক উল্টো দিকের বাড়িগুলো খুব সুন্দর সাজিয়েছে, বেশ অন্যরকম ডিজাইনে সাজিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিনা জানি না, বা কোনো শপিং মলও হতে পারে, ঠিক দেখে বুঝতে পারছি না বাইরে থেকে। তবে যাই হোক, দেখে বেশ ভালোই লাগছে। যেতে যেতে সবাই দেখলাম ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই যে চলে এসেছি আর একটা ক্রিসমাস মার্কেটের সামনে, তার ঠিক অপোজিটের বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে। দেখো থিমটা তো আমার বেশ ভালোই লাগছে। লাইটের রিফ্লেকশন গুলো খুব সুন্দর, সাদা রঙের সাজিয়েছে, সাদা পরি এবং বিভিন্ন রকমের পাখি দিয়ে গাছ দিয়ে সাজিয়েছে। আর দূর থেকে বিভিন্ন কালারের লাইট এসে রিফ্লেক্ট করছে, বেশ সুন্দর লাগছে থিমটা। তো আমাদের কিছু খাওয়ার প্ল্যান এখন আর নেই, মোটামুটি ক্রেপেসটা খেয়ে পেটটা ভরে গেছে। তো ভাবছিলাম কোথাও একটু বসলে ভালো হয়, আমরা টায়ার্ড হয়ে গেছি এতটা ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে। তো দেখি কোথাও রেস্টুরেন্টে যাওয়া যায় কিনা। যে রেস্টুরেন্টের কাছেই যাচ্ছি দেখছি লম্বা ভিড়। তো আমরা প্ল্যান করলাম যে এরপর আমাদের পার্কিং অবধি যেতে যেতে কোনো রেস্টুরেন্টে যদি আমরা সেরকম জায়গা না পাই, তাহলে আমরা ডাইরেক্ট গাড়ি করে রওনা দেবো এবং যাওয়ার পথে রাস্তায় কোথাও ডিনারটা করে নেব। দেখা যাক কোথায় আমরা ডিনারটা আলটিমেটলি করতে পারি। তো যেতে যেতে কয়েকটা বাড়ি দেখলাম এরকম সুন্দর করে সাজানো, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করছি। উইন্ডোটা দারুণ সাজিয়েছে। তো এবার আমরা চলে আসলাম দ্বিতীয় ক্রিসমাস মার্কেট স্ট্রাসবুর্গে। এখানে ভিড় অতটা নেই, বেশ সুন্দর জায়গাটা। রাস্তায় চলতে চলতেই তুমি দোকানগুলোকে দুপাশে দেখতে পারবে। কোথাও জমায়েত হয়ে লোকজন ফটো তোলা বা কোনো শো এরকম চলছে না, সেই জন্যই হয়তো ভিড়টা খুব বেশি নেই। তবে এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর দোকান রয়েছে। দেখো কি সুন্দর কাঠের ডিজাইনের সব জিনিস করা, চাবি রিং থেকে শুরু করে খুব সুন্দর জিনিসপত্র রয়েছে। আর লাইটের কালেকশন তো সত্যিই খুব ভালো। তো একটা দোকানে দেখলাম গাছে সাজানোর অনেক কিছু রয়েছে। তো অনিশ বললো এখান থেকে যদি কিছু কেনা যায়। দেখি, অনিশের আবার একটা বল পছন্দ হয়েছে, কিন্তু তার গায়ে স্টার্সবুক লেখাটা নেই। লেখাটা হলে ভালো হয়, ও সেরকমই খুঁজছে। তো দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে দেখো ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব সুন্দর, যিশু খ্রিস্ট থেকে শুরু করে কি সুন্দর গাছে ঝোলানো সব জিনিসপত্র। একটা হোয়াইট কালারের বল কিনলাম, যদিও স্টার্সবুক লেখা নেই। তবে দয়ারা বললো এটার কোয়ালিটি অন্যান্য দোকানের থেকে অনেক বেটার। 24 ইউরো দাম নিল বটে, কিন্তু জিনিসটা বেশ সুন্দর। তো এবার চলো ক্রিসমাস মার্কেটটা ঘুরে দেখি। আমাদের খাওয়ার জিনিসপত্র যেগুলো আছে সেই দোকানগুলোতে প্রচন্ড ভিড়। অনিশের খাওয়ার জন্য অনেক কিছুই আছে, যেমন সসেস থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো অনিশ খেতে পারে। ওই দোকানগুলোতে খুব একটা ভিড় নেই, বা বসেও খাচ্ছে অনেকে। কিন্তু আমাদের যে দোকানগুলো চুরোস বা অন্যান্য কিছু, সেগুলোতে প্রচন্ড ভিড়। তো আমরা ভাবলাম আর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, তোমাদের সাথে একটু শেয়ার করি এই ক্রিসমাস মার্কেটটা কেমন সাজিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে দেখো, এখানটা বেশ লাইটের চাদরাটাও সুন্দর করেছে। আর ওই যে গোল রঙের যে দোলনাটা ঘুরছে, ওর আশেপাশে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই উঠে খুব সুন্দর এনজয় করছে। মিউজিকও খুব ভালো, বেশ লাউড। আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কপিরাইট ক্লেমের জন্য। তো এবার আমরা ভাবছি যেখান থেকে বেরিয়ে যাই। মোটামুটি আমাদের ফিরতে আবার 2.5 ঘন্টা সময় লাগবে, কালকে অফিসও আছে। তো 8:30টার মধ্যে স্টার্ট করতে পারলে এখান থেকে ভালো হয়। তো এখনই 7:45 মতন বাজে। এই মার্কেটটা থেকে আমাদের পার্কিং অবধি যেতে মোটামুটি 15 মিনিট মতন তো সময় লাগবেই। ভিড়ের জন্য হয়তো একটু বেশি সময় লাগতে পারে। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি এখানকার রাস্তায় কিরকম ভাবে দেখো ট্রামগুলো যাচ্ছে। রাস্তাটাকে এখানে ঘিরে দিয়েছে, খুবই সরু রাস্তা, লোকজন চলাচলের জন্য খুবই ধীরে সুস্থে যেতে হচ্ছে। তবে এখানকার ট্রামগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে, বেশ বড় বড় উইন্ডো আর খুব ট্রান্সপারেন্ট, দেখতে ভালো লাগছে। ভেতরে সবাই বসে আছে।
তো যেতে যেতে তোমাদের সাথে কিছু লাইটস এবং দোকান শেয়ার করি। 15 মিনিট মতন যেতে সময় লাগবে, ততক্ষণ ক্রিসমাস মার্কেটটার ভেতর দিয়ে আমরা যাই। তো আজকের এই ক্রিসমাস মার্কেটটা তোমাদের কেমন লাগছে বলো। মোটামুটি ফ্রান্সের 450 বছরের পুরনো ক্রিসমাস মার্কেট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়। তো আমার তো ভালোই লাগলো। স্টার্সবুক এসেছিলাম বটে, কিন্তু ক্রিসমাস মার্কেট কখনো আসা হয়নি। আগের বছর ইচ্ছা ছিল আসার, কিন্তু আমি ইন্ডিয়া গেছিলাম বলে হয়নি। তো এই লাইটের ডেকোরেশনগুলো আমার তো বেশ ভালো লাগছে। তো পার্কিং অব্দি আস্তে আস্তে আমরা সেরকম কোনো রেস্টুরেন্ট পেলাম না। যে কটা পেলাম সে কটাতে দেখলাম বাইরে প্রচন্ড লাইন, মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা ভাবলাম যে সামনেই ম্যাকডি আছে, ম্যাকডি থেকে টুকটাক কিছু খেয়ে আমরা স্টার্ট করি। সেরকম হলে বাড়ি গিয়ে কিছু খাওয়া যাবে। তো যাই হোক, 8:30 বেজে গেছে অলরেডি, ঠান্ডাও বাড়ছে। তো আবার আমরা চলে এসেছি একদম সেন্টারের কাছে। এখান থেকে আমরা রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ভালোই এনজয় করলাম, দয়ারাও খুব খুশি, ওরাও আসতে পারলো স্টার্সবুক। এর আগে এসেছিল অফিসিয়াল কাজে, কিন্তু বেশিক্ষণ থাকেনি। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমরা এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ থেকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, জার্মানি সম্বন্ধে এরকম অনেক ইনফরমেশন পেতে, আমাকে ভালোবাসা এবং উৎসাহ দিতে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।